ছিলেন এক একজন মহাপরাক্রমশালী, চারদিকে লুকের অভাব ছিল না। সেই তারাই এখন কারাগারের চার দেয়ালে বন্দী। সেখানে কিভাবে কাটছে ভিআইপিদের সময়, আর কেমনই বা আছে তারা? শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতাসীন দলের আওয়ামী লীগের নেতাকর্মীদের বড় অংশ গা ঢাকা দেয়। তবে যারা পালাতে পারেনি ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগে তাদের অনেককেই গ্রেফতার করা হয়েছে, আছেন কারাগারে। সেই তালিকায় সরকারের এক সময়ের দুর্দান্ত প্রতাপশালী সাবেক মন্ত্রী, উপমন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তাদের সবাই ঢাকার কারাগারে কাটাচ্ছেন নিঃসঙ্গ বন্দি জীবন। বুধবার দুপুর পর্যন্ত এ ধরনের বিশেষ বন্দির সংখ্যা ছিল ৬৬ জন। তাদের মধ্যে ডিভিশন পেয়েছেন ৩৭ জন, হাসপাতালে আছেন ৩ জন। তবে তাদের সাথে কেউ দেখা করতে আসেননি। এমনকি ভিআইপি বন্দিরা কারা অভ্যন্তর থেকে মোবাইল ফোনে কথা বলার সুযোগও পাননি। কারাগারে থাকা বিশেষ বন্দিরা কিভাবে সময় কাটাচ্ছেন জানতে চাইলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা একটি গণমাধ্যমকে বলেন, সকালে ঘুম থেকে উঠে কেউ কেউ নামাজ পড়েন, কেউ কেউ দেরিতে ঘুম থেকে উঠেছেন, কম বেশি সবাই নামাজ পড়ছেন। চা নাস্তা খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন, গল্প গুজব করেন, পত্রিকা পড়েন, কেউ কেউ আবার লাইব্রেরি থেকে বই নিয়ে পড়েন। দুপুর ১২টার পর গোসলে যান, গোসল শেষে কেউ কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন। বিকালে নির্ধারিত প্যালেসে হাঁটেন। সাধারণ বন্দি ও ডিভিশনপ্রাপ্ত বন্দীদের মধ্যে পার্থক্য জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ডিভিশনপ্রাপ্ত বন্দীরা থাকার জন্য একটি খাট পান, চেয়ার টেবিল পান। কারা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যেসব ডিভিশনপ্রাপ্ত বিশেষ বন্দী আছেন তারা হলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য সাদেক খান, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক হুইপ আসম ফিরোজ, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ সাবেক সরকারের বিভিন্ন নেতা ও সাবেক পুলিশ কর্মকর্তারা। এছাড়া ভিআইপি বন্দীরা কারাগারে বিশেষ সুবিধা দাবি করলেও তাদের তা দেয়া হচ্ছে না বলে জানায় কারা সূত্রটি। কারাবিধি অনুযায়ী তারা যেসব সুবিধা পাওয়ার কথা সেগুলিই তাদের দেয়া হচ্ছে। এ বিষয়ে কারা অধিদপ্তরের এআইজি জান্নাতুল ফরহাদ বলেন, কারাবন্দী বিশেষ বন্দীরা কারাবিধি অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। কেউ কেউ বিধি বহির্ভূত সুবিধা দাবি করলেও তাদের সেটা দেয়া হচ্ছে না। তিনি বলেন, ডিভিশনপ্রাপ্ত ৬৬ জন বন্দির বেশিরভাগই ৫ই আগস্টের পর গ্রেফতার হয়েছেন। তবে এর আগেও ২-১ জন আছেন। ডিভিশনপ্রাপ্ত বন্দীদের মধ্যে সাবেক সংসদ সদস্য শাহজাহান খান সহ ৩ জন এই মুহূর্তে হাসপাতালে। এখন জনমনে প্রশ্ন, গণহত্যার দায়ে অভিযুক্ত এইসব ভিআইপিদের বিচার যথাযথ প্রক্রিয়ায় হয় কিনা।